তো হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের কাছে এসএসসি যেটা একটা লং কিউএনএ ভিডিও নিয়ে এসেছি। অনেকে আমাকে কমেন্ট করে, দাদা তুমি কিভাবে খাতায় লিখো, কি করো একটু বলে দিবে। তো দেখো, প্রত্যেকের অনেক রকম প্রবলেম আছে, সেই প্রবলেম আমি লিখেছি খাতায় এবং কিউএনএ ভিডিও তোমাদের কাছে নিয়ে এসেছি, ঠিক আছে। তো প্রথম কিউএনএ ভিডিও এখানে আজকে লম্বা একটা শুরু করতে চলেছি। সেটা হচ্ছে নাম্বার 1, 24 এখান থেকে আমি শুরু করছি, ঠিক আছে। আগেরগুলো হয়ে গেছে। চেস্টের টেটু আছে, টেটু থাকলে কি হবে, এটা রিমেডিকেল দিবে অথবা আনফিট করে দিবে, তাই টেটুটা প্লাস্টিক সার্জারি করে তুলে ঠিক করে তারপর যাবে। দ্বিতীয় কমেন্ট হচ্ছে 25 দাগে অনলাইনে ডোমিসিয়াল করলে কি হবে। অনলাইন আর অফলাইন ডোমিসিয়ালের একই ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে পার্সোনাল, যেটা তোমার অ্যাড্রেস, সেই অ্যাড্রেসের অরিজিনাল অ্যাড্রেস কিনা সেটা স্থায়ী বাসিন্দা প্রমাণপত্র, ঠিক আছে। অ্যাপেন্ডিক্স অপারেশন, এটা কিন্তু নর্মাল ব্যাপার, এটা কিন্তু কিছু না, ঠিক আছে। দাগটা ফিটকিরি লাগিয়ে অথবা বিকলমি লাগিয়ে তোলা যাবে। ওয়েস্ট বেঙ্গলে বিএসএফ এর কাট অফ, দেখো বিএসএফ এর ভ্যাকেন্সি কত আছে, কত ক্যাটাগরি আছে, কোন কোন ক্যাটাগরিতে কত আছে সেটার উপর ডিপেন্ড করে। 5 ফুট 6 মানে কত, দেখো 5 ফুট 6 মানে যাই হোক না কেন, কিন্তু 5 ফুট 6 যাদের হাইট থাকে তারা কিন্তু পাস করে যায়, ঠিক আছে। এরপর হাতে পেটে যে দাগ আছে, মানে লম্বা লম্বা দাগ যেটা বলে স্ট্রেট দাগ আছে, ফাটা ফাটা দাগ, তো এটার জন্য ফিটকিরি লাগালে কিন্তু ঠিক হয়ে যাবে, ঠিক আছে। হাতে পায়ে সেলাইয়ের দাগ আছে, ফিটকিরি অথবা ক্যান্ডিড বি অথবা বিকলমির লোশন এগুলো কিন্তু লাগাতে পারো, লাগালে কিন্তু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। এরপর হচ্ছে যে সিন পেন হয়, তো এটার জন্য ক্যালসিয়াম ট্যাবলেট খেতে পারো অথবা লাগাতে পারো যে সর্ষের তেল গরম করে, ঠিক আছে। চেস্ট আপ ডাউন আছে, উঁচু নিচু আছে, এটা কিন্তু ভাই জিম করলে তবেই কিন্তু এটার সমাধান হবে, না হলে কিন্তু হবে না। বুঝে পোস্ট অফিসের নাম ভুল হয়ে গেছে, স্পেলিং ভুল হয়ে গেছে। স্পেলিং ভুল হয়ে গেল কিছু না, ওরা ওদের পিনকোড দিয়ে ঠিকানা বার করে নেয়, ঠিক আছে। ফ্ল্যাট ফুটের প্রবলেম আছে, ফ্ল্যাট ফুটের প্রবলেমের জন্য এখানে একটা জুতোর ফটো আমি তোমাদেরকে দিয়ে দেবো। সেই জুতোর ফটোটা কিন্তু কোনো দোকানে পাবে না, সেটা নিজেকে জুতো কিনে সেইভাবে বানাতে হবে, ঠিক আছে। আমি ওটা তোমাদের মেসেঞ্জারে দিয়ে দেবো অনেককে। এবার হচ্ছে পা সাইকেলে কেটে গেছিলো, সেলাইয়ের দাগ আছে, ঠিক আছে। তো এটা ক্যান্ডিড বি, বিকলমির লোশন অথবা ফিটকিরি, যে কোনো এই তিনটা একটার মধ্যে ব্যবহার করলেই প্রত্যেক দিন কিন্তু ঠিক হয়েছে। 32টার থেকে কম দাঁত আছে, কোনো সমস্যা হবে, দেখো 32টার থেকে কম দাঁত থাকলে কিছু হবে না। আমারও একটা কম আছে, ঠিক আছে, আমার 32টা নেই, কিন্তু তাহলে কি আমি পাস করলাম না, পাস করলাম। কিন্তু এখানে হচ্ছে দাঁত পোকা থাকলে তবেই সমস্যাটা তৈরি করে। বলছে 75 চোখের পাওয়ার আছে, দেখো প্রত্যেক মানুষের চোখের পাওয়ার 100/100 হয়। 100-এর থেকে যদি কম হয় তখন সেটা ডাক্তার বলে দেয় তোমার এত মাইনাস আছে, 5, 3, 4, 6 যা আছে, তোমার কিন্তু অনেকটা মাইনাস আছে, তুমি এটার জন্য অপারেশন করে নাও, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। একটা ছেলে কমেন্ট করেছে 3টা অন্ডকোষ আছে, অপারেশন করলে কি হবে। অনেকের একটা থাকে, অনেকের 2টা থাকে নর্মাল ব্যাপারে, ঠিক আছে। নর্মাল ব্যাপার যেটা সেটা হচ্ছে 2টো, অনেকের 3টা হয়ে যায়, মানে ওটা মাংস তৈরি হয়ে যায়, অপারেশন করলে কিন্তু পাস হবে, ঠিক আছে। এরপর বলছে সিগনেচার ভুল হয়ে গেছে একটুকু, এটাতে কোনো সমস্যা হবে না, ঠিক আছে। হাতে পায়ে দাগ আছে, দেখো হাতে পায়ে দাগটা ফিটকিরি লাগালে কিন্তু ভাই এটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে। আসছি পরের কমেন্টে। বলছে এসএসবি প্রথম চয়েস, প্রথম চয়েস যদি এসএসবি দেওয়ার নাম্বার যদি সেই অনুযায়ী তোমার চলে আসে তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না, ঠিক আছে। বলছে হাইট বাড়ানোর উপায়, দেখো হাইট বাড়ানোর জন্য প্রথমে তোমাকে করতে হবে কি 3টা বিম করতে হবে বা চিন আপ, 3টা পুশ আপ, তারপরে 3বার নিঃশ্বাস নিবে, চেস্ট ফোলাবে, দিয়ে মুখ দিয়ে হাওয়াটা ছাড়বে, ঠিক আছে, এরকমভাবে 3বার। তো একটা এখানে হয়ে গেল সার্কেল, প্রথমে হচ্ছে চিন আপ, পুশ আপ, চেস্ট ফুলানো, সবগুলো হয়ে গেল 3বার 3বার, দিয়ে আবার প্রথম থেকে চিন আপ 3টা করবে, পুশ আপ 3টা, ফুলানো 3বার, এরকমভাবে টোটাল 10 রাউন্ড চলবে, ঠিক আছে। তাহলে কটা হচ্ছে তোমার 30-30 করে হচ্ছে, ঠিক আছে। শীতের দিনে রোদে চুলকানি হয়, ফিটকিরি ব্যবহার করো, এই সময় কেটে যাবে। ডেটল ব্যবহার করো, কেটে যাবে, ঠিক আছে, চান করার সময়। মোটা হওয়ার ভিটামিন, মোটা হওয়ার ভিটামিনটা তো আমি আগেই বলেছি, কিন্তু এখানেও দিয়ে দেবো। এরপর যে 5 ফুট 7 হাইট আরামসে হয়ে যাবে, কোনো চিন্তার কোনো কারণে। রেজিস্ট্রেশন নাম্বার হারিয়ে গেছে, নতুন নাম্বার দিয়ে করো, নতুন মোবাইল নাম্বার দিয়ে করো, কোনো সমস্যা হবে না। এরপর কিছু মেয়ে কমেন্ট করেছে, বলছে দাদা প্রেগনেন্সির দাগ আছে তাতে কি হবে। প্রেগনেন্সির দাগ আছে তাতে ফিটকিরি ব্যবহার করলে কিন্তু সেটা ঠিক হয়ে যায়, মানে ফিটকিরিটা জলে ভেজাবে, দিয়ে হাতে সেই জায়গাটা যেখানে দাগ আছে এরকমভাবে ঘষে 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 লাগাবে, ঠিক আছে। যদি এটা করতে পারো সকাল, দুপুর, সন্ধ্যা, রাত্রে 4-5 বার যতবার করবে তোমার পক্ষে মানে সম্ভব হবে, সেই অনুযায়ী যদি করো তাহলে কিন্তু তোমার খুব তাড়াতাড়ি সম্ভব হবে। অনেকে বলছে পিঠে দাগ আছে, দেখো ফিটকিরির দাগ এমন, মানে ফিটকিরি এমন একটা জিনিস যেটা হচ্ছে তোমার প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে তোমার চামড়ার কাজে লাগে। আমার এরকম হয়েছিল, এখানে এরকম ভেতরে হয়েছিল কোন জায়গাতে, ওখানে দাগ ছিল, ফিটকিরি এরকম ঘষে ঘষে লাগানোর কারণে কিন্তু আমার অনেকে
ঠিক হয়ে গেছে। এরপর দেখো প্রত্যেকের কমেন্ট আমার কিন্তু এখানে লেখা আছে, ঠিক আছে, প্রত্যেকের কমেন্টের উত্তর আমি দিই। তোমরা যারা আমাকে কমেন্ট করে তোমাদের কমেন্ট কিন্তু আমি খাতায় লিখে রাখবো, ঠিক আছে। আমি শর্ট কমেন্ট লিখি, অত মানে ডিটেলস আমি লিখি না, আমি নিজে বুঝে যাওয়ার জন্য। দেখো প্রত্যেকে এখানে দাঁত পোকা 3টা আছে, দাঁত পোকা ঠিক না করলে কিন্তু হবে না, আমি প্রথমে তাকে বলেছি। প্রত্যেকটা ব্যাপার কিন্তু আমার করা আছে। তো ভাই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করে যাবে। জয় হিন্দ, জয় ভারত।